কই গো বাবা, দেখো তোমার বৌমা নিয়ে চলে এসেছি, বিয়ে করে নিয়েছি বাবা, দেখো। ও বাবা, চলে এসেছিস? বা চলে এসেছিস, আয় আয়। তা বৌমার মুখখানা একদম চাঁদের টুকরোর মতো রে, কত সুন্দর বউ এনেছিস রে। হ্যাঁ বাবা, দেখতে হবে। হ্যাঁ, কেমন বউ এনেছে। হ্যাঁ তা বৌমা, তুমি আমাকে আমার শ্বশুরও ভেবো আবার শাস্ত্রীও ভেবো, কেন তোমার শাস্ত্রী এই দুনিয়াতে আর নেই। হ্যাঁ, যা দুঃখ কষ্ট বলার, যা কথা আমাকে বলবে। আচ্ছা বাবা, তাই বলবো। বাবা, তাহলে আমি আসছি। ও বাবা, ও কি বলিস রে? বউ আজকে নিয়ে এলি, বউ রেখে আবার চলে যাচ্ছিস? কটা দিন থাক। না বাবা, আমার এমার্জেন্সি ডিউটি আছে, আমি 1 সপ্তাহ পর আবার ফিরছি। ঠিক আছে বাবা, দেখে শুনে যাও। আমি আসছি গো, দেখে শুনে থেকো যেন। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাবে। ও মা, এ কেমন বৌমা? তোমার বুড়ো বাবাটার আশীর্বাদ নাও। আগে আচ্ছা বাবা, আচ্ছা। আরে এমা কি করছো মা? ওই আশীর্বাদ না মা, আরে পাঁচ সে আশীর্বাদ করতে হবে না মা। কেন বাবা, ওরকমই তো আশীর্বাদ হয়। এদিকে এসো, আমি শিখিয়ে দিচ্ছি, এদিকে এসো। এইভাবে গাম এসে আশীর্বাদ হয়। কি বলছেন বাবা? হ্যাঁ, এটা তো খারাপ। আপনার ছেলে তো দেখলে ব্যাস মাথা গরমে যাবে। আরে দূর পাগলি বৌমা আমার, একটু আধটু কথা সবকে বলতে হয় না, স্বামীকে বলতে হয় না, বুঝতে পেরেছো? সবটা বলে ঝামেলা হয়। ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, সব কথা বলবে না স্বামীকে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে বাবা। ওহ যাই, আজকে 8 দিন হলো, 8 দিন পর যে আমার বইয়ের কি রিয়াকশন হবে, আর কি না ভালোটা বাসবে আমারে। ও মনটা ভরে আছে, যাই যাই যাই। এ করি বড়া, এবার ফোন করে বলার সত্য, ফাঁকা ফাঁকা হয়ে আছে ঘর, যেন অপেক্ষা করে বসে থাকবে, দেখা মাত্র একদম জড়িয়ে ধরে নেবে। তো উফ, কি বলবো। কোথায় গেলে তুমি? এসো এদিকে, আমি চলে এসেছি। কি হলো, অত চেঁচেছো কেন? যা বাড়া, এই কদিন পর এলাম বাড়া, নতুন বিয়ে করেছি দেখে যেন খুশি খুশি থাকে, এবেলা বাড়া মুখে করে মুখটা কেন এদিকে নিয়ে এসছো? হ্যাঁ লে বাড়া, ফোনে বলে দিতে পারতে, আসতাম না। এসেছো তো এসেছো, কি হয়েছে? হ্যাঁ, এত চেঁচাবার কি আছে? কি বাড়া, এই প্রেম ভালোবাসা বলে করতে গেলো রে বাড়া, এ কি বাড়া হয়ে গেছিস রে বাড়া, তো বলছে আমি তো স্বামীই না। স্বামী তো কি হয়েছে, পা ধুয়ে দিয়ে জল খাবো নাকি? হ্যাঁ, হুম, এই বাড়া কোনো গন্ডগোল আছে লেবড়া, নইলে আমি ভালো মানুষটাকে দেখলাম, ভালোবাসার মানুষটার সঙ্গে আমি কাটালাম 1 মাস বিয়ের পরে, আর লেবড়া এই কদিনে বড়া এরকম হয়ে গেল বাড়ি এসে, ইয়ে ডাল মে কুছ কালা হে লেবড়া। কি ভাবছো ওদিকে বসে বসে? লোক করে বসো, আমি খাবার নিয়ে আসতে দিয়ে খাও। কি আর ভাববো বাড়া, বসছি দাও খাবারটা দাম খাইয়ে দিছি। বেটা, আমার তো বেটা লট ঘট লাগছে, বেটা বেটা ছেলের মন বটে মানে, একবার ভাঙি গেলে বুঝতে হবে যে ডাল মে কুছ কালা বটে। না, ইয়ার আমি শেষ দেখাই ছাড়বো না, ইয়া বাড়া 2 ঘন্টা এদিকেই কাটাইন দিই, তারপরে যাই হাতে নাতে ধরেই নিব। বাড়া আমার বাপটাই আছে, কি এখন আমার বাপটাকে বাড়া ফাঁকি দিয়ে অন্যজনের সঙ্গে বাড়া কি এখন আমার বাপটাই লেগে গেছে লাবড়া, কি জানি বাড়া, মা তো নেই এখন, বাপটারও যদি আবার বাড়া দেখা নিয়াত খারাপ হয়ে যায়, তাহলে বাড়া গাঁটটা ফাটাই দেবো বাড়া, বাপও ছাড়িয়ে দেবো বাড়া, বউও ছাড়িয়ে দেবো, আগে যাই তো আগে বল। তুমি যা না সুখ দিয়েছো এই এক সপ্তাহের মধ্যে, যা সুখ পেয়েছি তোমার কাছ থেকে কি বলবো, তোমার শাশুড়ি মাও দিতে পারিনি, এই কত বছরও দিতে পারিনি, সত্যি বলছি, 5টা বছর তো মারা গেল। হ্যাঁ, আর তুমি এক সপ্তাহে এত সুখ, কি সুখ, কল করে সুখ একবারে, ও রে জ্বালা যন্ত্রণা সব শেষ। সুখ না দেখে আর থাকতে পারলাম? বুড়ো শয়তান তো তুমি, এমন করে জ্বালালে, এমন করে উত্তেজিত করলে যে তোমাকে না দিয়ে থাকতে পারলাম না। হ্যাঁ, তারপরে এত সুখ দেওয়ার পর, এত যদি গোতাগুতির পর যদি আবার তোমার ছেলে এসে আবার ডগ দেয়, তো রাগটা উঠবে না বলো? আবার মেজাজ দেখাচ্ছে আমাকে, কি করবো? এদিকে আমার মিটে রয়েছে, ওর সঙ্গে আমি কি করব বলো? হ্যাঁ, তারপরে তোমার সঙ্গে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, মজাটাই মানে নিতে ভালো লাগছে আর কি। তোমার ছেলে ও বেকার হয়ে যাবে, লাস্টে বিষ খাইয়ে মেরে দেবে। ঠিকই বলেছো, শালার ছেলেটাকে না বিষ খাইয়ে মারিয়ে দেবো শালাকে, যা হবে হবে। তারপরে সবাইকে বলবো মরে গেছে, তারপরে হয়তো তোমার পেটে তো ছেলে চলে আসবে, সন্তান চলে আসবে একটা, বলবো ওরই ছেলে।
বুঝতে পারছো তো? তারপরে হয়তো আর কি তোমারও সুখ আমারও সুখ, এইভাবেই চলতে থাকবে। ছেলে পেলে আর কি, সুখটাই আগে। 5টা বছর যাবৎ খুব কষ্ট করেছি গো, একবারে কি বলবো, না পারছি বলতে কাউকে, না পারছি কিছু করতে। তোমাকে দেখে আমার একটু মনের আশা মিটলো, মানে দেখে মিটে গেছে। তারপরে প্রথমে তোমাকে আমি টাচ করে আমার শরীরের পুরো যন্ত্রণা মিটিয়ে দিয়েছি, তারপরে তো একদম ভেতর অব্দি নিয়ে একদম কি মজা। হ্যাঁ, শালার ছেলেটাকে না এবারই মেরে দেবো। আসুক, হ্যাঁ আমি বিষ কিনেই আনবো বাজার থেকে, বুঝলে? তুমি ফাট করে দুধে মিশিয়ে মারিয়ে দিবে একদম। ঠিক আছে, তাই করব। বাদ দাও তো, এবারে যা করা শুরু করো। ওইসব কথা বাদ দাও, এবারে আমি ওদের শেষ করে দেবো তোমার ছেলেকে। তুমি বিষটা শুধু এনে রাখবে। বাহ বাহ বাহ, পুরো পৃথিবীর ইতিহাস উল্টে রেখে দিলে। এই না বউ আর এই না বাবা, যেগুলো না থাকলো গুনহা, থাকলো গুনহা। চমকাবার কিছু নেই। যদি এটাই সব হতো, হ্যাঁ, তাহলে কেউ কাউকে বিয়ে করতো না, সংসার পারতো না। সেই পয়সা দিয়ে সব পাওয়া যায়, পয়সা দিয়ে নিজের চাহিদা মিটিয়ে নিত। তাহলে আর কেউ ভালোবাসতো না, কেউ কাউকে ভালোবাসা দিত না, নিত না। হ্যাঁ, মহব্বত থাকতো না, দয়া মায়া থাকতো না। তোমরা যা কারাকীর্তি করেছো, এই তো তোমাকে জ্বালিয়ে দেওয়া উচিত। তোমরা সমাজের পুরো কেলেঙ্কারি করে দিয়েছো, সমাজকে পুরো নষ্ট করেছো। তোমাদের মতো বাবার স্ত্রী থাকলে এই সমাজ ঘৃণিত হয়ে যাবে, এই সমাজ অপবিত্র হয়ে যাবে। তোমাদেরকে না জ্বালিয়ে দিব আমি। না বেটা, বেটা তুই যেটা ভাবছিস ওটা না, বৌমার শরীরটা খুব খারাপ ছিল, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ সত্যি আমার শরীরটা খুব খারাপ ছিল। আমি তাই বলি, আমার সঙ্গে এই একটা সপ্তাহ যাবৎ যা মাত্রই এরকম কেন আচরণ করছে? হ্যাঁ, তো যদি মুরগিকে আগে থেকে খাইয়ে রাখি, পেট ভরে দানা খাইয়ে রাখি, তারপরে যদি আবার আমি এসে ছেটাই, তো সে কি আর দানা খাবে? হ্যাঁ, সে তো ভরা পেটে খাবে না। হ্যাঁ, তো যাই হোক, ওর তো চাহিদা ভরা পেট হয়ে আছে, ওর তো চাহিদা মিটে আছে। তো আমার সঙ্গে আর কি করবে? মানুষের এটুকু বুঝতে আর বাকি থাকে? হ্যাঁ, তোমাদের এই পরিণতি, এর কৌশল কাজের পরিণতি, এই ঘৃণিত কাজের পরিণতি আমি কি আর বলবো? আমাকে না দেখে ঘৃণে লাগছে, আমি এই ঘর বাড়িকেই আগুন লাগিয়ে। আপনাদের বলছি দর্শক বন্ধুরা, আপনারা কোনো সুযোগ, চাই ভাসুর হোক, চাই শ্বশুর হোক, চাই দেওর হোক, কোনো সুযোগ যেন না দেওয়া হয়, যেন না দেন নিজের স্ত্রীকে। কিন্তু সুযোগ থেকে কিন্তু সুযোগ বের হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু দেখবেন আপনার সংসারটা হয়তো ভেঙে গেছে, হয়তো আমার বাচ্চা নেই, তার জন্য হয়তো আমি ওকে ঘৃণিত করে আমি ছেড়ে দেবো। কিন্তু যখন একটা দুটো বাচ্চা হয়ে যাবে আর এরকম অবস্থা দেখবেন, এরকম ব্যবহার দেখবেন, তখন কিন্তু আপনি হয়তো ছেড়ে দেবেন, কিংবা ওকে ঘৃণা করবেন, ছেড়ে দেবেন। ছেড়ে তো দিবেনই, কিন্তু ছেলেগুলোর কষ্ট বেড়ে যাবে। সৎ মা আর কি দেখবেন, নিজের ছেলেকেই তো দেখে না। হ্যাঁ, তো আপনাদের বলবো এই দূরে রাখুন। শ্বশুর ভাসুর ননদ কোনো চান্স নিতে দেবেন না। হ্যাঁ, দেওর বলে যে মজাক করবে, হাসি করবে, ওখান থেকে শয়তান বাসা বাঁধবে। হ্যাঁ, একদম আপনারা সতর্ক থাকুন আর এসব হারাম কাজ থেকে আপনাদের স্ত্রী এবং আপনাদের মেয়েদেরকে, সন্তানদেরকে বাঁচান।